আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য, বলছেন প্রিন্স। এদিকে ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। জানাবো সংবিধান সংস্কার কমিশনের সিপিপির 10 প্রস্তাব এবং সর্বশেষ জানাবো দেশের মানুষ কারো চোখ রাঙানিকে পারোয়া করে না, বলছেন জামায়াত আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য, বলছেন প্রিন্স। বাংলাদেশে হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ভারতের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। 5 আগস্ট শেখ হাসিনার পতনকে ভারত এখনো মেনে নিতে পারেনি, তাই তারা এখন নানানভাবে ষড়যন্ত্র করছে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতকে আমরা একটা কথা বলতে চাই, দেশের এই পরিবর্তন মেনে নিন, কারণ আমরা ভালো থাকতে চাই। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন। তিনি বলেন, ভারত বলছে দেশে নাকি হিন্দুদের দমন পীড়ন করা হচ্ছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। তা যদি হতো তাহলে সে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারতো না। দেশে হিন্দুরা অনেক ভালো আছেন। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই সেটাই উঠে এসেছে। বিএনপির এই যুগ্ম মহাসচিব আরো বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন করতে দেব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আবার হাতিয়ার তুলে নেব। ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে পারেন তারেক রহমান। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালেশ পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এই নিয়ে জানার আগ্রহ বেড়েছে। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে এই ধরনের প্রচারণা চালাচ্ছেন। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কবে ফিরবেন সে ব্যাপারে এখনো নিশ্চিত কোনো দিনক্ষণ পাওয়া যায়নি। তারেক রহমানের বিরুদ্ধে যে 5টি মামলা সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন, বাকি 4টি মামলা বিচারাধীন রয়েছে। দ্রুততম সময়ে এসব মামলায় খালাস পেলে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা হয়েছে। তিনি বলেন, তবে দলটির অভ্যন্তরীণ খোঁজ নিয়ে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার তারিখ এখনো সুনির্দিষ্ট হয়নি। তার দেশে ফেরার ইস্যুটির একদিকে যেমন আইনি দিক রয়েছে, অন্যদিকে এটি রাজনৈতিক বিষয় বলে মনে করছেন কেউ কেউ। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখন বিদেশে যেতে পারেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন এ ব্যাপারে লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে কিছুটা স্পষ্ট হতে পারে বলে অনেকে ধারণা করছেন। এই বিষয়ে শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া উনার তারেক রহমান আরো কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে দেশে যাবেন। জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক যুগান্তরকে বলেন, ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে আসার কথা রয়েছে, ম্যাডামকে তো প্রথম রিসিভ করতে হবে, তার চিকিৎসার জন্য প্রস্তুতিও নিশ্চয়ই একটা আছে। ম্যাডামকে রিসিভ না করে আমরা মনে হয় না কোনো কিছু হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি উনি তারেক রহমান হয়তো ম্যাডামের খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছেন। খোঁজ নিয়ে জানা যায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, মানহানি, নাশকতা, গ্রেনেড হামলা ও দুর্নীতি অভিযোগে ঢাকা সহ দেশব্যাপী 80 থেকে 82টির মতো মামলা করা হয়। 111 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এসব মামলা হয়েছে। এর মধ্যে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি মামলা হয়। তারেক রহমানের মামলাগুলোর মধ্যে 62টির মতো মানহানির মামলা বলে জানান তার আইনজীবীরা। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কাসির কামাল যুগান্তরকে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে 80 থেকে 82টি মামলা করা হয়েছিল। 5টি মামলা তার দণ্ড হয়েছে, এর মধ্যে একটিতে খালাস পেয়েছেন, বাকি 4টি আদালতে বিচারাধীন আছেন। এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তিনি জানান, 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত তারেক রহমানের মোট 39টি মামলা বাতিল, খারিজ কিংবা খালাস পেয়েছেন। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন, আর বাকি 38টি মামলার কোনো মামলা বাতিল হয়েছে, আবার কোনোটি খারিজ হয়েছে। 35টির মতো মামলা আছে পেন্ডিং, এগুলো সব মানহানি মামলা। কাসির কামাল আরো জানান, হাইকোর্ট 9টি মামলা আইনভাবে বাতিল হয়েছে এবং একটি মামলা 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। তারেক রহমানের বেকসুর খালাস পান, বাকিগুলো সংশ্লিষ্ট আদালত, জজ এবং ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক বাতিল বা খারিজ হয়েছে। এখন পর্যন্ত তারেক রহমানের কোনো মামলা প্রত্যাহার হয়নি বলে জানান তার
এই আইনজীবী। তিনি আরো বলেন, তারেক রহমান দেশের প্রচলিত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের প্রতি পূর্ণ আস্থাশীল। তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলা ভিত্তিহীন। তারপর তিনি আদালতের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি চান। সেনা সমর্থিত 111 সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। তখন থেকে তিনি লন্ডনে রয়েছেন। লন্ডনে থাকাকালে 2018 সালে 8 ফেব্রুয়ারি তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি দল পরিচালনা করছেন। বিএনপি নেতারা জানান, তারেক রহমান দলকে যেমন সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন, তেমনি ভাবে ঐক্যবদ্ধ রেখেছেন। তার নেতৃত্ব পরিচালিত আন্দোলনই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়। এখন পরবর্তী পরিস্থিতিতে তার দেশে ফেরা খুবই কাঙ্ক্ষিত এবং নেতাকর্মীরা সেদিকে চেয়ে আছে। জানা গেছে, তারেক রহমানের মামলাগুলো বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি খালাস পাচ্ছেন। বাকি মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে আইনজীবীরা তৎপর রয়েছেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলে জানা গেছে, তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন এবং এই ক্ষেত্রে তার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি, দলের পক্ষ থেকে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত প্রভাবশালী দেশগুলোর মনোভাবও জানার চেষ্টা করবে বিএনপি। বিএনপি নেতারা বলেছেন, পরবর্তীতে পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে তার নেতৃত্ব ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান ইতিবাচক পরিবর্তনের রাজনীতি জাতির সামনে তন্ত্রভাবে আশা সঞ্চয় করছে। মানুষের মন জয় করতে নিচ্ছেন একের পর এক যুগান্তরী ও দূরদর্শী সিদ্ধান্ত। তারেক রহমান দূরদর্শী সিদ্ধান্ত রাষ্ট্র নিয়ে ভাবনা দেশের জনগণও গ্রহণ করেছে। তিনি আগামীতে বাংলাদেশের রাষ্ট্রনায়ক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস। 2004 সালের 21 আগস্ট মামলায় ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চালার সময় গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও 24 জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন 400-এর বেশি নেতাকর্মী। জজ আদালতে এই মামলার 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 পুলিশ সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডিত দিয়েছিলেন। বহুল আলোচিত এই মামলায় 1 ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদেরকে সবাই খালাস দিয়েছেন হাইকোর্ট। অর্থ পাচার মামলায় সাজা স্থগিত। 2013 সালের 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল করে দুদক 2016 সালে বিচারিক আদালতের খালাস রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। মঙ্গলবার তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজা স্থগিত করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের সিপিবির 10 প্রস্তাব। সংবিধানের অসম্পূর্ণতা দূর করার লক্ষ্যে সংবিধান সংস্কার গঠিত কমিশনের সুনির্দিষ্ট 10টি প্রস্তাব লিখিত আকারে পাঠিয়েছে বাংলাদেশি কমিউনিস্ট পার্টি। 1971 সালের 10 এপ্রিল গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্রের অঙ্গীকার অবলম্বন করে 1972-এর প্রণীত সংবিধানের মূল ভিত্তি অর্থাৎ 4 মূলনীতি ঠিক করে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রুটি, দুর্বলতা ও অসম্পূর্ণতা দূর করে সংবিধানের পূর্ণতা আনার জন্য সিপিবির প্রস্তাবে সুপারিশ করা হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে মূলনীতির ক্ষেত্রে আদি বিধিবিধান, 4 নীতি বহাল রাখা, সংবিধানে আদিবাসী সহ অন্যান্য জাতিসত্তার স্বীকৃতি দেওয়া, জীবন ধারণের মৌলিক উপকরণের নিশ্চয়তা দেওয়াকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করে নিয়ে তার দায়িত্ব রাষ্ট্রে নেওয়া এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা। এছাড়া 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনকারী নিরপেক্ষ তদারকি সরকার পূর্ণ প্রবর্তন, আর্থিক ক্ষমতা নিশ্চয়তা সহ স্থানীয় সরকার প্রকৃত পূর্ণ ক্ষমতার ও রাষ্ট্র প্রশাসনের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করা, বরাদ্দ ও কাজ সুনির্দিষ্ট করা, নারী আসনের সংখ্যা বাড়ানো, সরাসরি ভোটের ব্যবস্থা করা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন করা, এটি না হওয়া পর্যন্ত না ভোট প্রতিনিধি ব্যবহার, রাইট টু রিলস ব্যবহার পরিবর্তন করা এবং বিশেষ ক্ষমতা আইন সহ কালা কানুন বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।